হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি 1,20,00,000 রোহিঙ্গা নাম বাদ দেওয়ার কথা বলেছেন। এখন দেখা গেল 58 লক্ষ যারা ASD-তে বাদ গেছে সেটা আলাদা। তারপরে উনি বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছিলেন, তাদের লিস্টটা কোথায়? তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেওয়ার জন্য, এবং তাতে মানুষ বিপন্ন হয়েছে। অপরাধ স্বীকার করে হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত শুভেন্দু অধিকারীদের। আর না হলে রোহিঙ্গাদের নামের তালিকা প্রকাশ করতে না পারলে হাঁটু গেড়ে ক্ষমা চান। তাহলে বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এই মৃত্যু রহস্যজনক শুনলাম। অনেকেই এটাকে খুন বলে বলছেন, এমনকি কলাকুশলীরা পর্যন্ত বলছেন। তারা যারা বলছেন তা তো গুরুত্বহীন হতে পারে না। নিরাপত্তাহীনতায় কেন আমাদের মানুষ ভুগবেন? নিরাপত্তাহীনতায় কেন আমাদের শিল্পী কলাকুশলীরা ভুগবেন? এবং কার্যত তাদের নানান কষ্টের মধ্যে চলতে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত ক্ষমতা, অধিকার, নিরাপত্তা শুধুমাত্র শাসক দলের নেতাদের জন্য, বাকি মানুষ বিপন্ন হবে। এটা কখনো হয় নাকি? এ কখনো চলতে পারে? আজকে রাস্তায় নেমেছে কলাকুশলীরা, এবং কথাটা অত্যন্ত স্পষ্ট। প্রযোজক সংস্থার বিরুদ্ধে এখনো অ্যাকশন হয়নি কেন? তার যারা মাথা তারা এখনো গ্রেপ্তার হয়নি কেন? তার মাথাকে বাঁচাচ্ছে কেন? কে বাঁচাচ্ছে? কোন শাসক দল? কোন কারণে? কোন উদ্দেশ্যে? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক এই মৃত্যু, তারপরেও ছাড় পেয়ে আছেন কেন? তৃণমূলের দাসত্ব করছেন বলে? প্রযোজকরাও কি তৃণমূলের দাসত্ব করেন? সেই কারণে তাদেরকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রীর বন্দোবস্ত না বুঝবার কোনো কারণ নেই। তিনি নাকি কি একটা কি সংস্থার নারী কল্যাণ না কিসের কি সব কি করে আছে? কেন আছে? কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? কে তার উত্তর দেবে? দুর্ভাগ্য।